নিজেরা গুপ্ত থেকে অন্যকে গুপ্ত বলাটা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কারো পক্ষে কোনো তদবির চলবে না বলে মন্তব্য করেছেন আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লার ১৪ গ্রাম, নিমসার এবং দাউদকান্দিতে আয়োজিত জনসভা এবং পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং যেটা বলতে চাই যে আমাদের আসন্ন নির্বাচন আমরা জানি ১২ ফেব্রুয়ারি এবং আগামীকাল ১ তারিখ। কাল থেকেই কি তাহলে কাউন্টডাউন শুরু বলা যায়? একভাবে তো বলতেই পারছেন, কারণ আসলে তো আর আপনি ইলেকশনের দিন যদি বাদ দেন তাহলে 11 দিন আছে সময় হাতে। 11 দিন নাই, 10 দিন আছে। আজকে দিন তো চলেই গেল। তো সেটার জন্য তো আসলে 10 দিন খুবই রিমার্কেবল টাইম। এই টাইমটা প্রার্থীদের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, যারা কম্পিটিশন করছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সময়। এটা যত যথাযথভাবে তারা ইউটিলাইজ করতে পারবেন, ততই আসলে তারা তাদের ফসল মানে নির্বাচনী বিজয় তাদের ঘরে তুলতে পারবেন। আর সেক্ষেত্রে নির্বাচনী প্রচারে বা প্রচারণায় বিএনপি জামায়াত কোন বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছেন বলে মনে করেন, এবং যতটুকু বলছিলেন আপনি, যতটুকু তারা ইউটিলাইজ করতে পারে এই সময়টাকে, কতটা জনসংশ্লিষ্টতা দেখতে পাচ্ছেন? আপনার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো যে তারা কতটা কি কি বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে। আমি দুইটা বিষয় দেখতে পাচ্ছি। একটা হলো তারা অনেকগুলো ইতিবাচক বিষয় সামনে নিয়ে আসছে। সেগুলো হলো তারা সরকারে গেলে কে কি করবেন, কিভাবে জনগণকে তাদের পাশে টানবেন, সেই জন্য তারা কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন। যে প্রতিশ্রুতিগুলো দ্বারা তারা জনগণকে প্রভাবিত করতে চাচ্ছেন, এটা একটা দিক। আর একটা নেতিবাচক ধারাও আছে। সেটা হলো রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধেও কিছু কথাবার্তা উত্থাপন করছে। কেন তাকে ভোট দেওয়া হবে না বা তাকে ভোট দিবে, একজন আরেকজনকে কেন ভোট দিবে না যেটা যেমনি বলছে, তেমনিভাবে ভোট দিবে কেন সেটাও বলছে। তো এটা কিছু নেতিবাচক প্রচারণা হচ্ছে। সেই প্রচারণাগুলো আসলে কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু ইতিবাচক প্রচারণাগুলোর মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ দিক আছে যেগুলো মানুষকে মানে অভিভূত করবে। কিন্তু এই ইতিবাচক দিকগুলো কিভাবে তারা মেটেরিয়ালাইজ করবে সরকারে আসলে, মানে এগুলো বাস্তবায়নটা আসলে কিভাবে হবে, কি প্রক্রিয়া হবে, এগুলোও কিন্তু একটা সমাজ, ভোটারদের মধ্যে একটা অংশ জানতে চাইবে। এই জায়গাটাতে টাচ হচ্ছে খুব কম, যে মানে তারা যে সকল প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এটা এটা করবেন, কিন্তু সেটা আসলে ওনারা কীভাবে বাস্তবায়ন করবেন, শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু এই দিকেও তাকায় থাকবে। তো সেই জন্য তাদের কিছু পলিসি ইনিশিয়েটিভ দরকার, যারা মাঠ লেভেলে শুধুমাত্র সভা সমাবেশের মাধ্যমেই প্রচারণা চালাবে না। এবং আর যেমনটি কিন্তু আপনি বলছিলেন যে কিছু নেতিবাচক প্রচারণাও হচ্ছে, এবং প্রার্থীরা কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগও করছে, এবং কাদা ছোড়াছুড়ি তো হচ্ছেই। এবং এই কাদা ছোড়াছুড়ি কিন্তু নির্বাচন কমিশনকে ঘিরেও কিছুটা হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে একটু বেশি চুপ বলে মনে করছেন? নির্বাচন কমিশনকে তো অনেক দিন ধরেই চুপ দেখছি, প্রায় ১.৫ বছর যাবতই। উম, মানে সরব না, সব কাজে তারা নিজেরা নিজেরা করছেন। ভালো কাজে হয়তো করছেন এবং ভবিষ্যতে তো ভালো কিছু দেখবো আমরা। কিন্তু নির্বাচন কমিশনের জেস্চার, নির্বাচন কমিশনের উপস্থিতি, তার তার সরব উপস্থিতি কিন্তু নির্বাচনটাকে যতটা না আইন কানুন বা এজেন্সি দিয়ে, নিরাপত্তা এজেন্সি দিয়ে আপনি যতটা না সফল করতে পারবেন, যতটা না মানে এটাকে বাস্তবায়ন করার জন্য সাফল্যের সাথে বাস্তবায়ন করতে পারেন, তার চেয়ে বেশি কিন্তু হবে যখন নির্বাচন কমিশন সরব উপস্থিত থাকবে। নির্বাচন কমিশনের প্রতি একটা সমীহ থাকা দরকার নাগরিকদের এবং রাজনৈতিক দলগুলোর এবং প্রার্থীদের, যেন তারা মনে করে নির্বাচন কমিশন কিন্তু কোনো ধরনের নিয়ম লঙ্ঘন সহ্য করবে না। এইটা নির্বাচন কমিশন কিন্তু সেভাবে নাগরিকদেরকে বা রাজনৈতিক দলগুলোকে প্রার্থীকে বোঝাতে পারে নাই। আপনি যে প্রশ্নটা করেছিলেন, আগের প্রশ্নটাতে একটু ফিরে যাই, সেটা হলো যে প্রভাব বিস্তার করতে পেরেছে কিনা। আমার কাছে মনে হচ্ছে দুইটা ধারায় নির্বাচন ক্যাম্পেইন হচ্ছে এবার। একটা হলো আপনার সভা সমাবেশের মাধ্যমে, এটা আমাদের সেই মানে গতানুগতিক পদ্ধতি। আরেকটা হলো ডিজিটাল টেকনোলজির মাধ্যমে কিন্তু হচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মে। তো এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে থেকে অনেকে কিন্তু খুবই ব্যক্তিগতভাবে কাছাকাছি পৌঁছতেছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এটা নীরবে কি হচ্ছে, কতটা ইম্প্যাক্ট হচ্ছে। আমি সবটা বলছি না যে ওপেন প্ল্যাটফর্মগুলোতে না, আমি বলছি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে, মানে প্ল্যাটফর্মগুলো ইউজ করে। তো সেইটার লেভেলটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ওইটা এবং এই কিন্তু ডিজিটাল মারাত্মক প্ল্যাটফর্মের কিন্তু নির্ধারক হয়ে যতটা দাঁড়াবে। আসলে পজিটিভ দিক রয়েছে, ততটা নেতিবাচক বিষয় রয়েছে। নেতিবাচক প্রচারণাও হচ্ছে এর মাধ্যমে। সবকিছু মিলিয়ে আসলে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সকলের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য।